চাঁদকে বুকে ধরে নদী অহংকারে। হ্যালো বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি মিথি শঙ্করের বিষয়ে। তোমরা কিন্তু কিছুদিন থেকে ইনস্টাগ্রামে এই যে রিলস ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে মিথি শঙ্করের বিয়ে হয়ে গেছে। সত্যি কি মিথি শঙ্করের বিয়ে হয়ে গেছে, যেটা তারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেনি? লুকিয়ে লুকিয়ে তারা কি বিয়ে করে নিয়েছে? দেখো, তারা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে এটাও জানায়নি যে তারা একে অপরকে ভালোবাসে। তবে মিথি শঙ্করের ভালোবাসার মানুষদের কাছে আর কারো জানতে বাকি নেই যে তারা একে অপরকে ভালোবাসে না। হ্যাঁ, তারা একে অপরকে প্রচুর পরিমাণে ভালোবাসে, যেটা তাদের ভিডিওগুলি দেখার পর মানুষ এমনিতেই বুঝতে পারে। মানে এক্সট্রা করে মিথি শঙ্করকে বলে দিতে হবে না তাদের মধ্যে সম্পর্কটা কি, অডিয়েন্স কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরে গেছে। তবে ইনস্টাগ্রামে এই রিলস ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইটা দেখার পর অনেক মানুষই বলছে মিথি শঙ্করের তাহলে কি সত্যি বিয়ে হয়ে গেছে? তারা কি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিল, যে তারা সোশ্যাল মিডিয়াতে কিছুই শেয়ার করলো না? কারণ তোমরা সব করে জানো মিথি এবং শঙ্কর দুজনেই কিন্তু আগের চাইতে এখন অনেকটাই অ্যাক্টিভ নেই সোশ্যাল মিডিয়াতে। মানে আগে যেরকম তারা অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু দৈনন্দিন জীবনে তোমরা দেখতেই পাচ্ছ তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আর তেমন ভাবে অ্যাক্টিভ নেই। তাই তো মিথি শঙ্করের এই রিলস ভিডিওগুলোতে একটা কমেডি মানুষ বেশি করছে, যেটা হচ্ছে মিথিদি তোমার বিয়ে হয়েছে, আমাদের বললে না, খুব সুন্দর হয়েছে মিথিদি, দারুণ ভালো থেকো। মানে অডিয়েন্স এটাই ভাবছে যে তাদের বিয়ে হয়ে গেছে, আমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করলো না। অন্য একজন কমেন্ট করে জানিয়েছে মনে হয় সত্যি বিয়ে হয়েছে, তুমি বিয়ে করেছো গো দিদি। মানে এখন মানুষ একটাই কমেন্ট যে সত্যি বিয়ে হয়ে গেল, আর তারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত শেয়ার করলো না। তোমাদেরকে এরপর জানিয়ে দিই সত্যি কি মিথি শঙ্করের বিয়ে হয়েছে কি হয়নি। দেখো, মিথিদি কোথায় যাই ঘুরতে তোমরা জানো প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে। এখন সে তেমন ভাবে ভিডিও আপলোড করে না, তোমরা এক সময় তো সে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতো। তাহলে তোমরা কিভাবে ভাবছো যে মিথি শঙ্করের বিয়ে হয়ে গেছে আর মিথিদি ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো জায়গায় ভিডিও আপলোড করবে না? তো মিথি শঙ্কর যদি সত্যিকারের বিয়ে হয়, তাহলে তাদের বিয়ের ভিডিও আজকে লক্ষ লক্ষ ছাড়িয়ে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতে পছন্দ করবে, কারণ তাদের জুটিটিকে আজকে প্রচুর পরিমাণে মানুষ ভালোবাসে। তাহলে এই ফটোগুলো কিভাবে এলো? এই ফটোগুলো সম্পূর্ণটা এআই দিয়ে বানানো হয়েছে, কিছু মানুষ বানাচ্ছে। তো আমি বলবো এই সমস্ত বানানোটা কিন্তু ঠিক নয়। আর এটা আমি কেন বলছি চলো তোমাদেরকে বুঝিয়ে বলে দিই। কারণ মিথিদি বা শঙ্করদা দুজনেই এখনো কেউ জানায়নি যে তাদের লাইফ পার্টনার কে। তাই কিন্তু এইভাবে যখন তাদের ছবিগুলো মানে আপলোড করা হচ্ছে যে তাদের বিয়ে হয়ে গেছে, এইগুলো এআই দিয়ে বানানো হচ্ছে, তখন মানুষের মধ্যে একটাই প্রশ্ন, দেখছি হয়তো তোমরা তো দেখছো অনেক মানুষই বলছে যে তাদের বিয়ে হয়ে গেছে। মানে মানুষ বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি মিথির বিয়ে হয়েছে কি হয়নি। তার কিন্তু এখনো বিয়ে হয়নি। তবে আমরা সকলে চাই তোমাদেরকে একসাথে দেখতে, এক ফ্রেমে। তবে দেখো, সবটা যে আমরা বলছি মানেই হবে এমনটা নাও হতে পারে। তাই আমি একটা কথাই বলবো, তোমরা এমন কোনো ফটো এআই দিয়ে তৈরি করো না যেটাতে কিন্তু তাদের ভবিষ্যতেই মানে প্রবলেম হবে। কারণ এটা তারা এখনো সোশ্যাল মিডিয়াতে জানায়নি যে তাদের সম্পর্কটা কি। তবে মানুষে ইতিমধ্যে বুঝতে পেরে গেছে, কিন্তু তবুও তো এরকম ভাবে তাদের যদি ফটো ভিডিও ভাইরাল করা যায়, তাহলে পরের ক্ষেত্রে কোনো অসুবিধাও হতে পারে। তাই আমি একটা কথাই বলবো, এআই দিয়ে এই সমস্ত ফটো ভিডিও বানায়ও না যেটা হচ্ছে বিয়ের বা এরকম কিছু। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর বিশেষ করে আজকের এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, যে তোমরা অনেকেই বলছো যে মিথিদি এবং শঙ্করদা বিয়ে করে নিয়েছে, এটা কিন্তু একদমই নয়। এই ছবিগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই তোমাদেরকে জানানোর ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখনই তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।